নমস্কার বন্ধুরা, মৌসুমী ঘরকন্যা আর্ট ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? দেখুন, আমার চাল কুমড়ো রান্না রেডি, ইলিশ মাছের মাথা দিয়ে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। হাই হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই দেখুন, আজকে কিনে এসেছি। এই দেখুন চাল কুমড়ো। চাল কুমড়ো তো মেয়েদের কাটতে নেই আমাদের মধ্যে বলে, ওই জন্য হাজব্যান্ড মাঝখান দিয়ে ভাগ করে দিয়ে গেছে। আজকে চাল কুমড়ো দিয়ে আর এই যে ইলিশ মাছের মাথা, তেল সব রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ঘন্ট করব। তাহলে বন্ধুরা আসুন, চাল কুমড়োটা ধুয়ে কেটে নিই। চাল কুমড়োটার অর্ধেক নিয়েছি, মানে পুরোটা নিলে অনেকটা হয়ে যাবে। এবার দেখুন, এই যে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এরকম করে কেটে নিতে হবে, এইরকম। তারপরে এই যে আমার দেখুন কাটিং মেশিন, এর মধ্যে এইভাবে দেব, আর এটা চাপা দিলেই দেখুন, দেখাচ্ছি, দেখুন কি সুন্দর চাল কুমড়ো কাটা হয়ে যায়। একদম 5 মিনিটেই পুরো আস্ত চাল কুমড়ো কাটা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না মানে খোসা ছাড়ানো, ধোয়াটা বাদ দিয়ে কাটা 5 মিনিট লাগবে। এই জিনিস একটা কিনে নেবেন আপনারা। এইটা হচ্ছে আলু চচ্চড়ি করে না, ডুমো ডুমো করে, সেইটা অনেকগুলো আছে এর। এই যে এটা বাক্স, আপনারা কেটে সবজি কেটে এটার মধ্যে করে ফ্রিজেও রাখতে পারেন। বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দুটো রুই মাছের পিস আছে আর মাছের মাথা। রুই মাছটা ভাজা করে রেখে দেবো, আর মাছের মাথাটা দিয়ে চাল কুমড়ো রান্না করবো। মাথাগুলো আগে ভেজে নিচ্ছি। মাছের মাথা ভেজে তুলে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ফোড়নের জন্য জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর মশলার জন্য নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন নেব। চাল কুমড়োর ঘন্টটা আমি রান্না করছি, করার পর আপনাদের সঙ্গে ফিরে আসছি। আমার মাকে দেখতাম একটা ছোট্ট আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিতেন লাউ ঘন্ট বা চাল কুমড়োর মধ্যে। আমি তাই দিয়েছি, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। মাছের ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতাটা দিয়ে দেবো। তেজপাতা একটু পরে দেবো, মশলাটা একটু ভাজা হোক। নুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভেজে নেব। এবার তেজপাতাটা দেবো, আগে দিলে পুড়ে যায় তো, ওই জন্য পরে দিয়ে দিলাম। আলুটা এবার একটু ভেজে নেব। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা মনে হয় একটু বেশি হয়ে গেল, যাকে আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন। মশলাটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলা তো বেশি ভাজতে হয় না। এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। মশলাগুলো ঢুকে গেল মাছের মাথার মধ্যে। এবার আমি অল্প অল্প করে চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো আমি কিন্তু আলাদা জল দেবো না, এই ঢাকা চাপা দিয়ে রান্না করবো। তার চাল কুমড়োর থেকে যে জল বেরোবে তাতেই সবটা সেদ্ধ হয়ে যাবে। তো মশলাটা এই চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনি দিলাম আমি, আর আপনাদের ইচ্ছে করলে দেবেন, নাহলে দেবেন না। এই যে অল্প করে, একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবার চিনিটা দিয়ে আরেকটু সুন্দর করে নাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন
চাল কুমড়ো রান্না রেডি। ইলিশ মাছের মাথা দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন নতুন বন্ধুরা আমার মৌসুমীর ঘরকন্যা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি।